আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন, আমি খান হেসারি থেকে হাশেম ভাই। তো আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হেসারি থেকে যে বাচ্চাগুলো উৎপাদন হয়, এই বাচ্চাগুলো আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো তার মধ্যে সিলেট অঞ্চলে আমার খান হেসারির অনেক সুনাম আছে। আর সিলেটের মানুষ অনেক হাঁস পোষে, কারণ আপনারা সারা দেশের মানুষ জানেন যে সিলেট একটা হাওর অঞ্চল। এক একজন 4,000, 5,000, 7,000 এরকম করে হাঁস পোষে। তো সেরকমই একজন সুনামধন্য হাঁস খামারি আমার পাশে দেখতে পাচ্ছেন, বাদশা ভাই। তো আসলে ওনার নাম বাদশা, আসলে ওনার অন্তরটাও বাদশার মতোই। কারণ উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমার খান হেসারির থেকে ওনাকে বাচ্চা দেওয়া আছে, বড় হাঁস আছে। তারপরে আজকে আবার ফের শুধু আমাকে এই জায়গায় নিয়ে আসবে, আমার সাথে একটু দেখা করবে। এই জন্য এই ভুটার করা 15 দিনের বাচ্চা নিয়ে আজকে আমি আসছি সিলেটে। তো আসলে আমি কথা বাড়াবো না, আমি বিস্তারিত একটু বাদশা ভাইয়ের কাছ থেকে শুনে আসি। তো আসলে বাদশা ভাইয়ের বাসাটা কোথায়, আর হাঁস কতদিন যাবত হাঁস খামারের সাথে জড়িত, বা কতগুলো হাঁস পুষতেছে, হাঁস খামার সম্পর্কে বিভিন্ন আলোচনা কিন্তু ভাইয়ের সাথে করব। আমি চাচ্ছিলাম যে আমি এখানে আসার পরে আপনার 3টা খামার এই জায়গায়, এই খামারটাই আপনার আমি যে আগে 1 মাস আগে বাচ্চা দিয়েছিলাম সেইটা এইটাতে ছিল। তো এটা বাইর করে দিয়ে আবার আমি আজকে যে বাচ্চাটা নিয়ে আসছি এটা আবার ঘরে ঢুকাচ্ছে। জি জি জি, ঘরের ভিতর দেখলাম প্রায় 2-3 হাজারের মতো ডিমও আছে। এটা আমার এই বড় হাঁসের ডিম। তো আসলে এই এতগুলো হাঁস আপনি কিভাবে লালন পালন করেন, বা আমি এখানে আসার পরে খাবার দিচ্ছেন বা বিভিন্ন ওষুধপাতি তৈরি করতেছেন, জি আলহামদুলিল্লাহ, আসলে এই বিষয়ে কথা বলবো। জি বলেন। আচ্ছা, এই বিষয়টা কথা বলবো, সেটা হলো আসলে আপনার এই হাঁসটা কি খাবার দিলে ডিমের পার্সেন্টটা আমরা ভালো পাবো, বা হাঁসটা সুস্থ থাকবে, এই বিষয়ে যদি একটু কথা বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমি যতটুকু জানি ভাই, জানার তো কোনো শেষ নাই। জি জি জি, শিকারের কোনো বয়স লাগে না। আমি যতটুকু জানি আমার অতটুকু লাগে যে ডিমের হাঁসে আমরা হাওয়ারের মধ্যে রাখি, শামুক খায়, জি জি, দান দেই আমরা। আচ্ছা, আমরা এটা খুলে হয়তো আপনার ফেসটা আমাদের দর্শক সমস্যা নাই, ক্লিয়ার দেখতে পারতেছে না। আমার শামুক খাওয়াই, হাওরে যে শামুক আছে শামুক খাওয়াই, দান দেই। আচ্ছা আচ্ছা, ডিমের হাঁস যেটা আছে, আচ্ছা, আমরাও ফিট এই ধরনের কোনো খাবার দেই না আমাদের হাঁসে। জি জি। আর বাচ্চা হাঁস যারা আপনার কাছ থেকে নিয়ে আসছে, আমি প্রথম থেকে খাজি ব্রয়লার জিরো, যেটা জি জি জি, জিরো বয়স থেকে আমি যে খাজি ব্রয়লার ছোট, যেটা ছোট দানার যেটা, এইটা খাওয়াইছি। আচ্ছা, এটা খাওয়াইয়া পরে এই 1 বস্তা আমি ছোট লিয়ার, যেটা লিয়ার ওয়ান যে ছোটটা, এটা খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, এটা কাজির ফিট, কাজির যে ফিট। আর এখন যে বাচ্চা নিয়ে আসছি, 1 বস্তা ওই বাচ্চারে খাওয়াইছিলাম, পরে বড়টা খাওয়াইছি, লিয়ার যে বড় সাইজের যেটা, ওটা ব্রয়লার মুরগি যেটা খাওয়ায়। জি জি, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দ্রুত বাদে সিদ্ধ করে দান দিছে। 20 দিন পরে সিদ্ধ করে দান দিছি। দান খাওয়ার পরে এখন মাঠে ছাড়িয়ে দিছে। 1 বেলা খানে দিই, প্রতিদিন বিকাল বেলা খানে দিই। আপনাদের মাঠে প্রচন্ড খাবার আছে? প্রচন্ড, আলহামদুলিল্লাহ প্রচন্ড খাবার আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা আরেকটা বিষয় একটু কথা বলবো, সেটা হলো বাদশা ভাই। জি ভাই। আচ্ছা, আসলে বিষয়টাই যে আপনার হাতে আমি একটা ওষুধ দেখতে পাচ্ছি। জি, এটা জিঙ্ক। হ্যাঁ, এটা জিঙ্ক। জি, তো আসলে এই জিঙ্ক, তারপরে আমি আসার পরে অনেকগুলো প্যাকেটের ওষুধ আপনি বালতির ভিতরে দিলেন। জি, তো আসলে জিরো বাচ্চা বা 10 দিন বা 15 দিন বয়সের বাচ্চাগুলোকে কি ওষুধ আপনারা ব্যবহার করেন? আমি যতটুকু জানি, আমি তো প্রথমেই বললাম যে জানার কোনো শেষ নাই, শিকারের কোনো বয়স নাই। জি জি, আমি 15 দিনের বাচ্চা, আমি কিন্তু হাঁস প্রথম অবস্থা লালন পালন করে অনেক লস খাইছি। আমার জায়গা জমি বন্ধক ছিল। আচ্ছা আচ্ছা, আমি প্রথম অবস্থায় কিছু চিনতাম না, জানতাম না। জি, পরে আমি ডাক্তাররা কিন্তু সব ওষুধ দেয় না পাবলিক রে, যে তারা ওষুধ ব্যবসায়, কিন্তু তারা একটা ব্যবসা। জি, ওইটা কিন্তু আমি বলবো, মরার আগ পর্যন্তই বলবো। আমরা যে মায়ের খাইতে খাইতে মানুষ একটা শিক্ষা লয়, এই শিক্ষা থেকে আমি 15 দিন পরে পড়ইয়া গেলে যদি বাচ্চা সাদা সোনা বিটবিটে, বাচ্চার ডায়রিয়া হয়ে যায়, আমি বলবো এই ওষুধ বাংলাদেশে কোনো ফার্মেসিতে কোনো খামারিতে দিব না, ওরা দিব না, ওরা ইচ্ছাগত দিব না। আমি ডিডিনিল অথবা জিঙ্ক খাওয়াইলে
ডায়রিয়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে ডিডিনিল আর এই জিঙ্ক আমি ডিডিনিল দিছি, এই যে সামনে প্যাকেটটা আছে। কোনটা একটু দেখি আমাদের দর্শককে একটু দেখাই। তো আসলে ওষুধের মানটা যেহেতু অত্যন্ত ভালো, এটা লিগা এই ওষুধটা দিছি স্কয়ার কোম্পানি। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা ওষুধ, এটা উনি বলতেছে যে পাতলা পায়খানা অথবা ডায়রিয়া, যে লেটা হয়ে যায়, আশপাশে থাকে, জাবার দিয়ে যে বসে থাকে, হয়তো হাঁটতে পারে না, ফাঁক দিয়ে বাড়ি দিয়ে হাঁটে। জি জি, এই দুইটা ওষুধ খাওয়াইলে, এই যে আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা জিঙ্ক যে কোনো কোম্পানির হইলে হবে, কিন্তু এই ওষুধ লাগবেই লাগবে। আচ্ছা, এই দুইটা ওষুধ খাওয়াইলে ইনশাআল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে যাবে বা হাঁসের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এটা লেগে এত দূর থেকে বাচ্চা আসছে তো, জি জি জি, যদি ঠান্ডা লাগে পাতলা পায়খানা হইতে পারে, জি, এর জন্য আমি এই দুইটা প্রয়োগ করলাম। আর লগে আবার দিছি ইরা প্লাস দিছি, অ্যান্টিবায়োটিক। বাচ্চা ভাই, জি ভাই, তো আসলে বিষয়টা হলো, যেহেতু আপনি একজন অভিজ্ঞশীল খামারি, তারপর অনেক বড় খামারি, ঠিক আছে, এই জন্য আপনাকে একটু মানে কষ্ট দিচ্ছি, কারণ আপনার এটা দেখে আমাদের দেশে অনেক খামারি আছে, হ্যাঁ, তারা যেন একটু উপকৃত হয়। জি আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি আমি ততটুকু সবাইকে বলবো। হয়তো আপনার মতো আরেক ভাই আছে, সে এটা দেখে শিখবে, ঠিক আছে। তো এই জন্য আমরা এতগুলো কথা বলতেছি। তো আসলে আপনি হাঁসগুলো এই আবদ্ধ অবস্থায় রাখবেন না মাঠ ঘাটে রাখবেন? আমি বর্তমানে আবদ্ধ অবস্থায় রাখবো, 1 মাস পর্যন্ত আবদ্ধ অবস্থায় রাখবো। 1 মাস পরে আবার আমি মাঠে নিয়ে চলে যাইবো। জিরো বাচ্চাটা আপনার জিরো থেকে হয়তো 25 দিন বা 1 মাস আবদ্ধ অবস্থায় খাবার দিন। জি 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 জি, কিন্তু আমি হাঁসে ঘরের মধ্যে রাখবো, অথবা ঘরের ভিতরে হয়তো রোদ্রের মধ্যে, শীতের দিন তো এখন, একটু গাছের তলায় অথবা রোদ্রে সকালবেলা একটু রোদ্রের মধ্যে রাখলাম, কিন্তু খানি দিব আবদ্ধ অবস্থায়। আচ্ছা আচ্ছা, মানে মাঠে খাওয়াইবো না। আচ্ছা, 1 মাস পরে কিন্তু আমি আবার মাঠে নিয়ে যাইবো। কেন তো ভাই, আমি তো গরিব মানুষ, আমার তো আর সব খাওয়ার যদি আমি আলাতুল সব সময় আমি ঘরের তোমার এই বন্দি অবস্থায় খাওয়াইতে তো আমার পুঁজি দিঘা ফুসাইবো না। এর জন্য আমি চেষ্টা করবো যে আল্লাহর রহমতে, আল্লাহর যদি হায়াত দেয়, আমি তোমার মাঠে নিয়ে খাওয়াইলাম, বস এই আমার শেষ। আচ্ছা, সুন্দর কথা। তো আমরা একটু পাশে চলে যাব, কারণ আমি এখানে আসার পরে যে আপনার এই ঘরের ভিতরে অনেকগুলো বাচ্চা দেখলাম, ওই যে 1 মাস আগে যেগুলো আপনাকে দিচ্ছিলাম। জি জি জি, আপনার কাছে যেটা আনা। জি জি, আর এটা তো আজকে আমি নিয়ে আসছি। জি জি, তো একটু চলেন ওই বাচ্চাটা একটু দেখে আসি, বাচ্চাটার পরিস্থিতি কেমন বা ওদের ওয়েটটা কেমন। চলেন একটু ওই খামারটা। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, 1 মাস আগে আমাদের খান হেসারি থেকে যে বাচ্চাগুলো দেওয়া ছিল, সেই বাচ্চাটা মূলত এই ঘরেই ছিল। জি জি, এখন মাঠের ভিতরে একটু ঘের দিয়ে সেখানে রেখে দিচ্ছে। আর আজকে যে বাচ্চাটা নিয়ে আসলাম, এইটা বর্তমানে এখানে আমরা খাবার দিচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একটু ওই বাচ্চাটা দেখে আসি।